পড়ি এই যে তোমার লাগে এই ফোনটা কিনে নিয়েছি, ঢাকা গেলে আমরা ডেইলি ভিডিও কলে কথা কম। কে লেগে আমরা লেখাপড়া করতে কইতাছো? আমি তোমার ছাড়া থাকতে পারুম না। আমি যাবো না ঢাকা, আমার বিয়া করো, আমি এসে থাইকা যাই। তুমি পাগলামি করতেছো কি লেগা? তুমি ঢাকা যাবা, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হবা, শিক্ষিত হইবা। মা যদি শিক্ষিত হয় তাহলে বাচ্চা বলা শিক্ষিত হইবা, বুঝো নাই? ভবিষ্যতের ব্যাপার আছে না। এটা ধরো, ট্রেন মিস হয়ে যাও, তুমি যাও, চিন্তা করো না, আমি আসছি। আজ ভার্সিটিতে প্রথম দিন নাকি তোমার? আমি জিসান। নতুন জায়গায় সব নতুন মানুষ। যদি কোনো সমস্যা বা প্রয়োজন হয় আমাকে বলতে পারো। ফ্রেন্ডস, তাহলে কালি ঢাকা আসছো? বাসা কোথায় তোমার? আমি তো হোস্টেলে থাকি। যে রিয়া আর টিনা আছে না, ওরা আমার রুমমেট। তো তোমার রুমমেটস কোথায়? কি রে, জিসানের সাথে তুমি কি কথা বলতেছিলা? এমন কোনো কথা বলি নাই তো। ওই যে আমার এই ক্লাসরুমে বসার জন্য জায়গা দিল না, উনি এমনি জিজ্ঞেস করতেছিল আমি কোত্থেকে আসছি, কই থাকি, এগুলাই। তুমি কি জানো জিসান হচ্ছে এই ভার্সিটির সব থেকে হ্যান্ডসাম ছেলে। ও হচ্ছে ভিসি ছেলে। ওর ইশারাতেই এই ভার্সিটিতে সবকিছু হয়। ও দেখতে যেমন স্মার্ট, ওর পার্সোনালিটিও ভালো। সমস্যা নাই, সম্পর্ক রাখতে পারো, ভবিষ্যতে তোমার জন্যই ভালো হবে। না কিন্তু পরে তুমি ওর সাথে কথা কিভাবে বললা? সচরাচর তো ও কোনো মেয়েকে পাত্তাই দেয়। আমি কথা বলি নাই তো, উনি সাথে আমার সাথে কথা বলছে। এই তুমি কি ওর সাথে এইভাবেই কথা বলছো? হ্যাঁ, কেন? না কিছু না, আই চল। ঢাকায় যাই কি ভুলে গেছো আমারে? কোনো অসুবিধা নাই তো? আর কোনো সমস্যা হয় না, আমি একদম ঠিকঠাক মতো পৌঁছে গেছি। আমার না দুটা রুমমেট আছে, রিয়া আর টিনা। আর সবচেয়ে ভালো বিষয় জানো, দুইজন আমার ক্যাম্পাসেরই সেম ডিপার্টমেন্ট। ও আচ্ছা, তো ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো তোমার? ভালোই লাগছে, কিন্তু তোমার কথা না আমার অনেক মনে পড়ছে। মানে না দেখা থাকার তো অভ্যাস নেই আমার। তুমি কোনো চিন্তা করো না, আমি যে খুব তাড়াতাড়ি ঢাকা আসতেছি, বুঝছো? তোমার যদি কিছু লাগে আমারে কও, আমি নিয়ে আসবো সব একসাথে। তাহলে তুমি এক কাজ করো, আসার সময় আমার জন্য তালের বড়া নিয়ে আসবা। আচ্ছা শোনো, রাখি তাইলে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার 8:30 থেকে ক্লাস। আচ্ছা, ঠিক মতো পড়াশোনা করো, নিজের যত্ন নিও। আচ্ছা তুমিও। আচ্ছা আমি বুঝলাম না, ওর মতো একটা খ্যাত আনস্মার্ট মেয়ের সাথে জিসানাতে কিসের কথা বলে বলতো? লিটারালি আমার গাটা চলতেছে। কেন তোর কেন শরীর? তুই না বললি প্রেম ভালোবাসা বিয়ের সাথে এসব থেকে অনেক দূরে? কালি না মেয়েটা কি সব জ্ঞান দিলি? জিসান আমার ক্রাশ, এটা কেউ জানুক আর না জানুক তুই তো খুব ভালো করে জানিস। কে কার ক্রাশ? টিনা বলতেছিল যে জিসান জিসান খুব ভালো ছিল। তুমি না শুধু শুধু ওর পিছনে ঘোরাঘুরি করে সময় নষ্ট করো না। তোমার থেকে অনেক সুন্দর আর স্টাইলিশ মেয়ে ওর পিছনে ঘুরে, ও তোমাকে পছন্দ করবে না, তাই সময় নষ্ট করো না ওর পিছনে ঘুরে। ছি ছি, তুমি কি বলতেছো এসব টিনা? আমার তো বয়ফ্রেন্ড আছে, আমি ওর পিছনে কেন ঘুরতে যাব? আচ্ছা টিনা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি জিসানকে পছন্দ করো? না, আমি কেন ওকে পছন্দ করবো? আর পছন্দ করলেও তোমার কি? তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে আছো কেন? নিজের কাজ করো।